লম্বা শ্বাস ছেড়ে দিন, লম্বা শ্বাস ছেড়ে দিন, ছেড়ে দিন। বিউটিফুল। শ্বাস ছেড়ে দিন, সুন্দর, ছেড়ে দিন। খুব সুন্দর হয়েছে। ডান। বসতে অনেকক্ষণ ধরে প্রবলেম হচ্ছে, দাঁড়িয়ে থাকলে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, পা ঝিনঝিন করছে এবং ব্যথাটা কোমর থেকে পায়ে অবধি নামছিল। তো অনেকক্ষণ বসতেও পারছিলাম না, শুলে হয়তো রিল্যাক্স পাচ্ছিলাম, বাট শুলে আমি উঠতে পারছিলাম না। আচ্ছা, যে ট্রিটমেন্টগুলো হওয়ার পরে এখন কিরকম লাগছে? অনেকটা রিল্যাক্স লাগছে, ব্যথাটা তো অনেকটাই কম, বসতে গেলে প্রবলেম যেটা হচ্ছিল এখন হচ্ছে, পেনটা হচ্ছিল, আমি মুভমেন্ট করাই বন্ধ হয়ে গেছিল, সেটা এখন অনেক কম, অনেক কম। আর ভারী জিনিস তুলতে গেলে যে আমি পারছিলামই না, সেটা এখন হচ্ছে না, আমি আরামসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারছি, জিমও করছি, তো এখন অনেক বেটার। নমস্কার, আমি ডক্টর পিএস নিয়োগী, অস্টিওপ্যাথিক অ্যান্ড কাইরোপ্র্যাকটিক স্পেশালিস্ট। কাইরোপ্র্যাকটিক সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের সঙ্গে যিনি আছেন, উনি বয়স অনেকই কম, ওয়ার্কিং প্রফেশনাল। ওনার কোমরে অনেক ব্যথা হচ্ছে। কী অসুবিধা হচ্ছে একটু ওনার মুখ থেকে শুনবো। আচ্ছা, কী অসুবিধা হচ্ছে একটু আমাদের বলুন। বসতে অনেকক্ষণ ধরে প্রবলেম হচ্ছে, দাঁড়িয়ে থাকলে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, পা ঝিনঝিন করছে এবং ব্যথাটা কোমর থেকে পায়ে অবধি নামছিল। তো ডাক্তার দেখিয়েছিলাম, এটা 6 মাস আগেকার কথা। তো 6 মাস আগে এরকম ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছিল যে নর্মাল, এটা অনেকক্ষণ বসে থাকছো বলে পেন হচ্ছে এবং ভারী জিনিস তুলেছো বলে পেনটা হচ্ছে। তো ব্যথাটা আমি আল্ট্রাসাউন্ড করাই, সমস্ত ফিজিওথেরাপি সমস্ত কিছু করি, বাট ব্যথাটা কম ছিল না সামহাউ। তো অনেকক্ষণ বসতেও পারছিলাম না, শুলে হয়তো রিল্যাক্স পাচ্ছিলাম, বাট শুলে আমি উঠতে পারছিলাম না, ওঠার ক্ষমতা থাকছিল না, এবং দাঁড়িয়ে থাকলে আমি পা মুভমেন্ট হচ্ছিল না আমার আর পা। তো তারপরে আমি ফিজিওথেরাপি করানোর পর আবার এমআরআইও করাই, তো এমআরআইতে ধরা পড়ে স্লিপ ডিস্ক আছে। তো স্লিপ ডিস্কের পর সমস্ত ডাক্তাররা আমাকে বলে যে অপারেশনটাই একমাত্র সলিউশন, অপারেশন করিয়ে নিতে। বাট সামহাউ আমি নেট অনেক কিছু সার্চ করে এবং ইউটিউব করে জানতে পারি যে কাইরোপ্র্যাকটিক একটা ট্রিটমেন্ট আছে, তো আমি সেই দেখে আপনার কাছে এখানে আসা। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, উনি কিন্তু ওনার ব্যথা, কোমরে ব্যথা হয়, ব্যথার নিচে দিয়ে নামে, সেটা উনি অলরেডি অনেক অর্থোপেডিক সার্জন দেখিয়েছেন, নিউরোসার্জনও দেখিয়েছেন, ফিজিওথেরাপিও করেছেন, কিন্তু ব্যথাটা কিন্তু যায় না। যার ফলে ব্যথা না যাওয়ার ফলে এমআরআই করে দেখা গেছে যে ওনার স্লিপ ডিস্ক প্রবলেম আছে। তো তারপর উনি রেকমেন্ডেড করেন তারা যে এটাকে সার্জারি করতে হবে। তো উনি তারপর ইন্টারনেট সার্চ করে কাইরোপ্র্যাকটিকের ব্যাপারে উনি জানতে পারেন এবং আমাদের এখানে এসছেন। একটু ওনাকে অ্যাসেস করে দেখবো ওনার কী অ্যাকচুয়াল সমস্যাটা কীভাবে হচ্ছে, কি আমরা ডিটেলস আলোচনা করবো। সঙ্গে থাকুন। যেটা আমরা অ্যাসেস করে দেখতে পাচ্ছি, প্যারাস্পাইনাল মাসলগুলো টাইট হয়ে আছে, মেন স্প্যাজম হয়ে আছে, গ্লুটিয়াস মিডিয়াস সেখানটা স্প্যাজম হয়ে আছে, রাইট সাইডের এই যে এসআই জয়েন্টে টেন্ডারনেস বেশ ভালোই রকম আছে। এখানে তো মেন ব্যথাটা হচ্ছে। একটু বায়োম্যালিউলার অ্যাসেসমেন্ট করব। দেখতে পাচ্ছি একটু লো এলিয়াম রয়েছে রাইট সাইড। বিউটিফুল, খুব সুন্দর। আমরা এসআই জয়েন্ট প্রথমে অ্যাডজাস্ট করেছি। লম্বা শ্বাস ছেড়ে দিন, ভালো হয়েছে। আরেকটা লম্বা শ্বাস ছেড়ে দিন, সুন্দর। L4 L5 সঙ্গে L4 S5 S1ও আমাদের রিলিজ হবে। লম্বা শ্বাস নিন, নাকে ছেড়ে দিন, খুব সুন্দর হয়েছে। ব্যথা লাগেনি তো কিছু? রিল্যাক্স। আবার লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন, ডান। রিল্যাক্স। পেটের উপর হাত থাকতে পারে, অসুবিধা নেই। খালি শক্ত করবেন না শরীর। লম্বা শ্বাস, খুব সুন্দর। রিল্যাক্স শরীর। আমরা একটু কোয়াড্রাটাস ল্যাম্বোরাম, তার সঙ্গে একটু এসআই জয়েন্টের খুব জেন্টাল একটু মোবিলাইজেশন করব, একটু স্যাক্রাম রকিং। ড্রপ টেবিল অ্যাডজাস্ট করব। লম্বা শ্বাস ছেড়ে দিন। ব্যথা লেগেছে কিছু?
এতে কিন্তু শব্দ হবে, ব্যথা লাগবে না। লম্বা শ্বাস, ছেড়ে দিন, লম্বা শ্বাস, ছেড়ে দিন, লম্বা শ্বাস, ছেড়ে দিন। যে গ্লুটিয়াস মিডিয়াস আমরা দেখেছিলাম টেন্ডারনেস ছিল, সে জায়গায় আমরা অলরেডি ট্রিগার পয়েন্ট মার্ক করে রেখেছি, সেখানে আমরা ড্রাই নিডলিং করব। নিঃশ্বাস নেবেন লম্বা, বেশি মুভমেন্ট করবেন না। এখানে মাসলে একটা স্প্যাজম ডেভেলপ করে রেখেই নার্ভের উপর বেশি চাপ পড়ে। আমরা 15 মিনিট পর নিডল বের করে নেব। তাহলে ট্রিটমেন্ট আমাদের অলমোস্ট শেষ। আমরা রিলিজ করেছি, কি স্ট্রাকচার ইনভলভ ছিল আমরা সব দেখেছি, সেগুলো আমরা রিলিজ করেছি। এরপর অ্যাডজাস্ট করেছি কাইরোপ্র্যাকটিক, ড্রপ টেবিল অ্যাডজাস্ট করেছি, ড্রাই নিডলিং করেছি, কিছু স্টিমুলেশন আমরা করেছি। এগুলো করার পরে কী রেসপন্ড হচ্ছে আমরা একটু তিয়াশার কাছে জানবো। তিয়াশা, যে ট্রিটমেন্টগুলো হওয়ার পরে এখন কীরকম লাগছে? অনেকটা রিল্যাক্স লাগছে, ব্যথাটা তো অনেকটাই কম, বসতে গেলে প্রবলেম যেটা হচ্ছিল এখন হচ্ছে না। আর দাঁড়িয়ে থাকলে হালকা ব্যথাটা রয়েছে, বাট সেটা আগের থেকে অনেক কম। যে পেনটা হচ্ছিল, আমি মুভমেন্ট করাই বন্ধ হয়ে গেছিল, সেটা এখন অনেক কম, অনেক কম। আর ভারী জিনিস তুলতে গেলে যে আমি পারছিলামই না, সেটা এখন হচ্ছে না। আমি আরামসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারছি, জিমও করছি, গুড। তো এখন অনেক বেটার। থ্যাংক ইউ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ও প্রবলেম কিন্তু আগের থেকে অনেকটাই কম, অলমোস্ট ব্যথা সেগুলো নেই। অনেকক্ষণ দাঁড়ালে একটু ব্যথা ফিরে আসছে, সেটা এখন ওর মাসেল এখনও ট্রেন হয়নি, আমরা ট্রেন করছি। একটু স্ট্রেংথেন হয়ে গেলে, মাসেলের জোর বেড়ে গেলে সেটাও আর থাকবে না। মাসেল একটু উইক আছে, ব্যায়াম করতে করতে সেটা চলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন অস্টিওপ্যাথি বা কাইরোপ্র্যাকটিকে কিন্তু সাধারণ মানুষ খুব ভালোভাবেই উপকৃত হচ্ছেন। আপনাদের যদি কারোর পরিবার বা কোনো বন্ধু বান্ধবের যদি এরকম মাস্কুলোস্কেলেটাল প্রবলেম থাকে, মাস্কুলোস্কেলেটাল প্রবলেম মানে আমি বলেছি বারবার, মাসেলের প্রবলেম, বোন, লিগামেন্টস, এই যে স্পাইনের যে ডিস্ক থাকে তাদের কোনো মিসঅ্যালাইনমেন্ট যদি হয়, নার্ভ কম্প্রেশন হয়, এই ধরনের প্রবলেমে কিন্তু অস্টিওপ্যাথি, কাইরোপ্র্যাকটিক খুবই ভালো রেসপন্ড করে, কোনো রকম ওষুধ বা অন্য কোনো ট্রিটমেন্ট ছাড়াই। সাইড এফেক্ট আমাদের ট্রিটমেন্টে একেবারেই নেই, জিরো সাইড এফেক্ট। তো আপনারা কিন্তু অস্টিওপ্যাথি বা কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা দরকার পড়লে যোগাযোগ করবেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।